আজকে আমি তোমাদের মাঝে পাকা তালের মজাদার আর পারফেক্ট একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। রেসিপিটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখানে চাইলে তোমরা পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে নিতে পারো। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়ে নিতে পারো। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের মতো চালের গুঁড়া। তোমরা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে আটা বা ময়দা দিয়ে এই পিঠাটা সেমভাবে বানিয়ে নিতে পারবে। দেখো, অনবরত নেড়েচেড়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটা পারফেক্ট ডো তৈরি করে নেবে, তাহলে কিন্তু পিঠাগুলো অনেকটাই পারফেক্ট হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রেখে দিব, এতে করে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে চালের গুঁড়াগুলো। এপাশে দেখো চলে এসেছি চুলায়। একটা টপার বসিয়ে কিছু নারকেল কোড়ানো দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো খেজুর গুড়। অনবরত নেড়েচেড়ে ভালো করে দুইটি উপকরণ মিশিয়ে নিলাম। এখানে আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। আর তোমরা যদি মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ না করো, তাহলে কিন্তু স্কিপ করতে পারো। আমি পুরটা অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর এপাশে দেখো, আমি যে তালের রসের পিঠা বানিয়ে নিব, সেজন্য একটা বাটিতে তালের রস বের করে নিয়েছি। আর এটা কিভাবে বের করে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো, এখানে আমি তালের রস দিয়ে দিলাম আর অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের রসের পুর ভরা এই মজাদার পিঠাটি যদি কখনো বানিয়ে না খেয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি আমার এই সহজ ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই পুরটা তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। আমি পুরটা বানিয়ে নিয়েছি আর নামিয়েও নিয়েছি একটা বাটিতে। আমি যে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। দেখো, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এটা যতটা পারফেক্ট হবে, পিঠাগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। এটা কিন্তু হালকা গরম অবস্থায় ভালোভাবে হাত দিয়ে মতে নিবে, তাহলেই কিন্তু পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি করতে পারবে। তো অতিরিক্ত গরম অবস্থায় ডোটা মাখতে যাবে না। দেখো, আমি যখন গরমটা হাতে সহ্য হচ্ছে সেই সময় পারফেক্টভাবে মেখে নিচ্ছি। একদম সফট আর পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। তোমরা চাইলে এখানে যদি চালের গুঁড়া হাতের কাছে না থাকে, ময়দা অথবা আটা দিয়েও কিন্তু সেমভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারো। তবে চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানালে খেতে বেশি মজার হয়। আমি সামান্য পরিমাণে ডো হাতের তালুতে নিয়েছি আর গোল একটা শেপ দিয়ে নিলাম। দেখো, আমি পিঠাটা কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা তোমরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে। আমি যে তালের রসের পুরটা বানিয়ে নিয়েছি সেটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা পারফেক্টভাবে আমি বানিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণে হাতের মধ্যে নিয়ে আমি দেখো এই যে একটা ডোজে নিয়েছিলাম গোল, সেটার মধ্যে দিয়ে দিলাম। এখন মুখটা ছিল করে দিচ্ছি। এরপর হাতের তালুতে নিয়ে আমি ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে নেব। একদম সহজভাবে বানানো যায় এই পিঠাটা, যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো, অলরেডি আমি একটা বানিয়ে নিয়েছি, আরেকটা একইভাবে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা তাল পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট করে তোমরাও বানিয়ে নিতে পারো এরকম মজাদার তালের পিঠা রেসিপি। দেখো, এক এক করে কয়েকটা আমি বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, সবগুলোই কিন্তু অনেকটাই সুন্দর আর অনেকটাই গোল হয়েছে।
আরেকটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই যে দেখো আমি কতটুকু বড় বড় করে বানিয়েছি সেটাও তোমরা দেখে বুঝতে পারছো। তোমরা কিন্তু চাইলে এর চেয়ে বড় অথবা ছোট করে বানিয়ে নিতে পারো তোমাদের মন মতো করে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে এই মজাদার পিঠা রেসিপিটি। একদম সহজ আর ইউনিক একটি রেসিপি। দেখো সবগুলো আমি পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো এখন রান্না করে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা টপার বসিয়ে দিব আর পরিমাণ মতো এখানে লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। এখানে চাইলে তোমরা সামান্য পরিমাণের গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারো। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। তবে আমি আবারও বলছি, তোমরা যদি মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। এখানে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু সাদা এলাচ দিয়ে দিলাম মাঝখানে থেতো করে। আর এই যে দেখো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় আমি জাল করে দুধগুলো ঘন করে নিয়েছি। এখন আমি মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা যে পরিমাণে মিষ্টি খাবে চিনিটা সেই পরিমাণের বুঝে শুনে দিয়ে নিবে। চামচের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে চিনিগুলো ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি দুধগুলো আরেকটু সুন্দর করে বলক তুলে নিচ্ছি। এখন আমি যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি সেগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি পিঠাগুলো রান্না করে নিচ্ছি। যেহেতু এগুলো সিদ্ধ চালের গুঁড়া দিয়ে আমি এই পিঠাটা বানিয়ে নিচ্ছি, সেজন্য কিন্তু এখানে বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। তোমরা যদি চাও এখানে আরও কিছু উপকরণ অ্যাড করবে তাহলে অ্যাড করতে পারো, যেমন কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ। আমি এগুলো একটাও অ্যাড করিনি, তারপরেও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। দেখো আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব একটা সার্ভিং প্লেটে। আমি কিন্তু দুধগুলো জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি। দেখো আমি একটা প্লেটে একটা চামচের সাহায্যে সবগুলো নামিয়ে নিচ্ছি। এভাবে যদি তোমরা কখনো না খেয়ে থাকো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব একদিন হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবে। এর স্বাদ কখনো ভুলতে পারবে না। আমি কিন্তু ফার্স্ট টাইমই এটা বানিয়ে নিয়েছিলাম আর খেতে যে এতটা মজা হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই সহজ রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা প্লেটে কয়েকটা তুলে নিচ্ছি আর একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সুন্দর পুর ভরা এই মজাদার পিঠা রেসিপিটি। অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা কিন্তু বেস্ট একটি পিঠা হিসাবে আমি মনে করি। দেখো এই যে ভিতরে পুর ভরা মজাদার এই পিঠাটা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবে পরিবারের সবাই প্রশংসা করবে আর এর স্বাদ কখনো ভুলতে পারবে না। আজকের পিঠা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। দেখো কতটা সুন্দর আর কতটা নরম তুলতুলে পারফেক্ট একটি পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।